ওয়েলকাম এভরিওয়ান। সো দীর্ঘদিন পরে বের হলাম আজকে গর্ত থেকে, দীর্ঘ একটা বিরতির পরে। তো আজকের জার্নি হচ্ছে মাটির টানে, শিকড়ের টানে, একেবারে সরাসরি যেই শিকড়গুলোর সাথে সারা জীবন কাটিয়েছি, যাদের সান্নিধ্যে বড় হয়েছি, আজকে সেই মানুষগুলোর সাথে মিট করতে যাব আমরা। যেহেতু শিকড়ের টানে বের হয়েছি, বাট আমাদের শিকড়ের আরও কিছু এক্সট্রা শিকড় আছে, তো শিকড়গুলো আমাদের সাথেই আছে। দুরন্ত আসছে আগাই দিতে হ্যাঁ। শিকড়ের টানে। রিফাত ভাই মন খারাপ করো না, আমি এবার আসতে পারি নাই, এরা আমার কিছু রন্ধবু ছিল, অ্যাপার্টমেন্ট ছিল, সেই জন্য আসতে পারি নাই, কিন্তু ইন ফিউচার আবার আসবো। বাবা আপনাকে আমি অনেক অনেক মিস করি, লাভ ইউ। তো শিকড়ের টানের জার্নির প্রাথমিক পর্যায়ে আমরা প্রথম শিকড়ের সন্ধান, প্রথম শিকড় নয়ন হাজির, সাথে দুরন্ত। আমাদের কোর মেম্বার সবাই এখানে উপস্থিত। আমরা যাচ্ছি একটুকু আব্দুল্লাপুর, হৃদয়ের বন্ধ, ওইখানে আরো সারপ্রাইজ আছে, আপনারা দেখতে পাবেন, আমাদের সাথে থাকুন। সো দুরন্ত আসছিল আমাদেরকে বিদায় দেওয়ার জন্য, ও মূলত আমাদের সাথে যাবে না। আমি আর নয়ন এখন বেলজিয়ামের উদ্দেশ্যে ট্রেনের সামনে দাঁড়ায় আছি। নয়ন, দিচ্ছি আমাদের সাথে আপনাদের বেলজিয়ামে দেখা হবে। তো শিকড়ের টানে, মাটির টানে আমরা সেই শিকড়ের লোকগুলোকে পেয়ে গেছি। শিপলু, এটা হচ্ছে আব্দুল্লাপুরের টানে, আমরা সবাই আজকে একসাথে। এই যে রিফাত, এই মানুষগুলোর সাথে আমরা একসাথে বড় হয়েছি। এই জোস 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 জোস, এটা হচ্ছে লন্ডনের জুটি, এটা হচ্ছে লন্ডনের জুটি, আর এটা ছোটবেলার জুটি। বৃষ্টিতে আমি ভিজে দিয়েছি গা, মাটির টানে শিকড় টানে আমার আসছো। কই আইছো কত ভাতৃভূমি। আমাদের ফ্যামিলি আড্ডা শুরু। ইয়েস মামা, বটগাছ, মাথার উপরে বটগাছ। স্পেশাল মিল্কশেক, কিন্তু এটা ভুলে সল্ট শেক হয়ে গেছে, কারণ চিনি হতো না, লবণ দিয়ে দিছে। এই যে বড় সেই মাছটা আমার চিনি দাও, আমি বলে লবণ। চিনি আর লবণের মধ্যে কোনো পার্থক্য নেই। শুধু টেস্টে কি আপনি বুঝতে পারবেন, মানুষের জীবনে ঠিক চিনি আর লবণের মধ্যে পার্থক্য। আপনি কার কি লাগবে এটা বুঝে নেবেন, চিনি অথবা লবণ। আরেকটা এটার গল্প আছে না, যে রাজা মায়ের দিকে তিন মেয়ের জিজ্ঞাসা করলে আপনি কিসের মতো, বড় চিনির মতো, মধুর মতো। তারপর বলছিল যে আমি চিনির মতো, যে বড় মেয়ের সারাই দিছে ছোট মেয়ের। তখন এক মেয়ের দাওয়াত দিচ্ছে, মাইয়া পরে গিয়া দেখে সব চিনি লবণ ছাড়া করছে। তখন ফেরি কি রাখছে, হ্যাঁ সে করেছে মাইয়া গেছে, বাবা এই চিনি লবণ দিয়ে দিচ্ছে, এইটা লবণ দিলে আসে। আমাদের দীর্ঘ জার্নায় আড্ডা দেওয়ার পরে আমাদের এখন খাবার পর্ব। আমাদের মামা নিজের হাতে খাবার তৈরি করছে, এই তো শেফ। মামা কি কিরা পাকাইছেন বলেন? আমি চিংড়ি মাছ দিয়ে সবজি তৈরি করছি, আর এই যে দেশি বেগুন, গরুর বুড়ি। আমাদের মিস্টেক কি হয়েছে, বাসায় কোনো জিনিসপত্র ছিল না, কালকে আমরা আনতে ভুলে গেছি, এই জন্য আর কিছু করা হইতো। এই যে মামার হাতের রান্না, এগুলা সব এক এক করে দেশি খানা সব। সব ফ্যামিলি রিউনিয়নের পরে আমরা চলে আসছি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস, যেটা ইউরোপের রাজধানী নামেও পরিচিত। তো আমরা ফুল গ্রুপ এখন চলে আসছি। সো আমরা এখন আছি বেলজিয়ামের আইকন অ্যাটোমিয়াম। তো অ্যাটোমিয়াম সম্পর্কে আমাদের মামা কিছু বলবে। এটা আইফেল টাওয়ার মতো নেই, 1958 সালে বেলজিয়াম করেন, তখন থেকে এটা এই আইফেল টাওয়ারের মতো আইকন হিসাবে তৈরি হয়। অনেক সুন্দর। এটা বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস, এটা ইউরোপিয়ান ইউনিয়নের রাজধানী ব্রাসেলস। এবং হচ্ছে এটা অলিম্পিককে সিম্বলিক ভাবে তৈরি মানে বুঝাচ্ছে এটা, এবং 1 2 3 4 5 6 7 8 9 9টা বলস, 9টা প্রভিন্সকে উল্লেখ করে অ্যাটোমিয়াম। এবং এটা পিওর অ্যালুমিনিয়ামের তৈরি। যারা স্টিল বুঝেন, যেমন 4 পদের একটা হচ্ছে এইজার লোহা, একটা হচ্ছে স্টেনলেস স্টিল, একটা হচ্ছে অ্যালুমিনিয়াম, আর একটা হচ্ছে প্লাস্টিক। তো এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের তৈরি, যেটা একটু সফট হয় বাট খুব পুরো। সো ইউ ক্যান সি দ্য বলস, 9টা বল, যেটা বেলজিয়ামের 9টা প্রভিন্সকে উল্লেখ করে। 9টা বলের মধ্যে প্রপদ্ধ যেই এটা আছে, বলটা দেখতে পাচ্ছেন, ওইটা একটা রেস্টুরেন্ট। যদি কোনো স্টুডেন্ট এইখানে স্টুডেন্ট ভিসায় বা পড়াশোনার জন্য আসেন, এখানে এক নাইট স্টে করতে পারবেন একেবারে ফ্রি। আর আমরা আসছি সবাই এখানে। আর সবচেয়ে মজার ইনফো হচ্ছে এটার নাম অ্যাটোমিয়াম হওয়ার কারণ আপনারা সবাই অ্যাটমের গঠন জানেন। তো অ্যাটমের গঠনগুলো ঠিক এরকম, এই কারণে অ্যাটমের সাথে মিলিয়ে রেখে এটার নাম হচ্ছে অ্যাটোমিয়াম। আমরা আছি এখন বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে, আর এখন অবস্থান করছে হচ্ছে পার্লামেন্ট অফ দ্য ইউরোপ, যেখানে সবচেয়ে বড় পার্লামেন্ট হচ্ছে ইউরোপের। 27টা দেশের প্রতিনিধিরা এক পার্লামেন্টে বসে
এবং ইউরোপের যত আইন প্রণয়ন হয় এই পার্লামেন্ট থেকে আপনার স্বাক্ষরিত হয় এবং সকল কিছু এইখান থেকে সিদ্ধান্ত হয়। এবং ইউরোপকে বলা হয়, ইউরোপের রাজধানীকে বলা হয় ব্রাসেলস, যেটা কাছের শহর নামে পরিচিত। এবং আমরা আজকে সেই জায়গাটাতে আসছি। সো ইউরোপীয় ইউনিয়নের গোড়াপত্তন শুরু হয়েছিল 1951 সালে। প্রাথমিকভাবে 6টি দেশ মিলে এটার আনুষ্ঠানিকতা শুরু করেছিল, তার মধ্যে প্যারিস, বেলজিয়াম, ওয়েস্ট জার্মানি, লুক্সেমবার্গ অন্যতম। তো 1951 সালে প্যারিসে একটি কনভোকেশনের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নটা প্রতিষ্ঠাতা হয়। ইউ পার্লামেন্টের প্রথম প্রেসিডেন্ট ছিলেন একজন ফ্রেঞ্চ উমেন, ওনার নাম ছিল সিমন ভেইল। তো ইতিহাসে উনি প্রথম নারী হিসাবে ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট নিযুক্ত ছিলেন। তো সারাদিনের কর্মব্যস্ততা শেষ করে আমরা এখন ন্যাপিংয়ে আসি। তো কফির এনার্জি লাগবে, তো আমরা সবাই একটা কফি বারে আসছি। তো এই একজন পরিশ্রান্ত শব্দ জানে না মামা গল্পে ব্যস্ত। Je m'abandonne, je m'envole, vol, 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 vol. চকলেটের জন্মভূমি হচ্ছে বেলজিয়াম। তো আপনি যেখানেই যাবেন এত সুন্দর আতিথেয়তার মাধ্যমে চকলেট সবগুলোকে আপনাকে ওয়েলকাম জানাবে। কোয়েল পাখির মতো এই চকলেটগুলোর নাম হচ্ছে নিউয়াস। আর এখানে মিষ্টির মতো সম্ভার আছে বিভিন্ন চকলেটের, এর মধ্যে সাদা সন্দেশটার নাম হচ্ছে ডোম। আর এই চকলেটগুলোর নাম হচ্ছে অলিভিয়ার দ্য ফুড। চকলেট শপে আমাদেরকে একটা ভাল্লুক ওয়েলকাম জানালো। আরেকটি মজার ইনফরমেশন, এই যে চকলেটগুলো দেখা যাচ্ছে এগুলোর নাম হচ্ছে ম্যাকারন। এটার অরিজিন ইতালি, কিন্তু এটা বিখ্যাত ফ্রান্সে, কিন্তু সারা ইউরোপ জুড়ে এটা সমাদৃত। হাজারো রকমের চকলেট আছে এখানে, মিল্ক অরেঞ্জেড, মিল্ক পিনাটস, ট্রাফল ডার্ক, মিল্ক ট্রাফল, ট্রাফল হোয়াইট অ্যান্ড মিল্ক রাইস। তো সারাদিনের ঘোরাঘুরির এখন প্রায় শেষ পর্ব, আমরা খুবই ক্ষুধার্ত। তো আমরা আসছি একটা চাইনিজ রেস্টুরেন্টে। সারাদিন আমরা ঘোরাঘুরি করার পরে আমাদের ভাতিজি শিবলু ভাইয়ের নবজাতক শিশু জন্মগ্রহণ করছে। মাশাআল্লাহ, শিবলু ভাইয়ের জন্য আমাদের ট্রিট দিতেছে আমার বন্ধু সাইফুলের রেস্টুরেন্টের নাম হইতেছে কি নাম? দ্য নুডলস বার। নুডলস বার। আর এখানে হচ্ছে বুদ্ধরাং শরণাং গুচ্ছামির একটা আমি পিকচার দেখতে পাইতেছি যে ওখানে। তো আমরা খাইতে বসছি, আল্লাহ তাআলার নাম নিয়ে। আমার ভালো হবে ইনশাআল্লাহ। মামা এনজয় ইউর ফুড।